আমাদের মধ্যে কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, সরকারি দায়িত্ব হোক আর বেসরকারি দায়িত্ব হোক, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করি, আর ওই দায়িত্বের বিপরীতে যেই ওজিফা, যেই বেতন আমার জন্য আছে। আজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। উনি এক জায়গায় খেদমত করতেন, চাকরি করতেন, মাস শেষে সময় হিসাব কইরা কইরা বেতন নিতেন। যদি ক্লাসের কোনো সময়, দায়িত্বের কোনো সময় নিজের কাজে ব্যয় করতেন, ওই সময়ের হিসাব রাইখা মাসের শেষে ওই সময়ের পরিমাণ ওজিফা বেতন থেকে তিনি ফেরত দিয়ে দিতে। কেমন আমানতদার ছিল এরা দায়িত্বের ব্যাপারে, সময়ের ব্যাপারে। শুধু তাই না, শরীয়তের বিধিবিধান, হুকুম, আহকাম, এটাও আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতমালার কাছে পেশ করলাম। তারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত তারা বহন করলো না। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। মুফাসসিরিনে কেরাম বলেন, কি সেই আমানত? আমাদের অধীনস্থ যারা আছে আমানত। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করবে। নবীজি বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ইমাম আজম এবার বলতেছে, হাদিয়া তো দিতে হবে নিজের টাকা থেকে। বলতেছে, তোমার খলিফা যে হাদিয়া পাঠাইছে, এই হাদিয়া পাইলো কোথায়? বলতেছে, কোথায় পাবে? বাইতুল মাল থেকে দিছে। এইবার ইমাম আবু হানিফা আরো কঠোর হয়ে গেলেন। একটু চিন্তা করে দেখেন, জামানার মুজাদ্দিদ যারা, ইমাম যারা, এদের সামান্য সিদ্ধান্ত এটা পরবর্তী প্রজন্মের জন্য দলিল হয়ে যায়, দলিল। আমি ঘটনা বলতে গেলে অন্যদিকে চলে যাবে। আজকে যদি ওই দিন ইমাম আবু হানিফা এরপরে হাদিয়া গ্রহণ করত, যে বাইতুল মালের সম্পদ খলিফা হাদিয়া দিয়েছে, এটা যদি গ্রহণ করত, তাদের জন্য যদি বাজেট থাকতো ভিন্ন কথা, কিন্তু সাধারণভাবে যদি ইমাম আবু হানিফাকে দেওয়া হতো, জানার পরেও যদি ইমামে আজম আবু হানিফা ওই হাদিয়াটা গ্রহণ করতেন, ইমাম আজমের ওই ঘটনাটাকে দলিল বানায়া নিত। বলতো কি, ইমাম আবু হানিফারে হাদিয়া দিছে না, জায়েজ না থাকলে উনি গ্রহণ করছে, এবার আমাকেও দিলে আমরাও জম্মের আকারে নিব। ইমাম আবু হানিফা এবার আর একটু কঠোর হয়ে গেলেন। বলতেছে, শোনো, তুমি তোমার এই হাদিয়া খলিফাকে ফেরত দিবা, সাথে সাথে বলবা রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে তার জন্য নির্ধারিত একটা সম্মানী আছে, এই সম্মানীর বাইরে একটা মোহরও ব্যক্তিগত কাজে ব্যবহারের সুযোগ নেই। লোকটা একটু রাগ হয়ে গেছে। এইবার ওই মোহর ফেরত নিয়া খলিফা মনসুরের কাছে গিয়া বলতেছে, মনসুর, ইমাম আবু হানিফা এরকম এরকম বলছে। ইমাম আবু হানিফার এই কথাগুলো শুনে খলিফা মনসুর এবার চূড়ান্ত রাগান্বিত হয়ে গেছেন। ফোর্স পাঠায় দিছে, যাও ইমাম আবু হানিফাকে জেলখানায় আটকাও। ইমাম আবু হানিফাকে জেলখানায় আটকানো হলো। অত্যাচার, জুলুমের স্টিম রোলার চলতেছে। ঐতিহাসিকদের থেকে দুইটা মত। প্রথমটা হলো, ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে চাবুক মারা হইতো, আর বলা হতো প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন, তাহলে ছেড়ে দেওয়া হবে। চিন্তা করে দেখেন, জেলখানায় চাবুক মারা হইতেছে দায়িত্ব নেওয়ার জন্য, ইমাম আবু হানিফা দায়িত্ব নেন নাই। ঐতিহাসিকদের দুইটা মত। ওই অবস্থায় অসুস্থ ইমাম, তাকে খাবারের সাথে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। আর একটা বর্ণনা ঐতিহাসিকদের, যখন তিনি প্রচন্ড রকমের অসুস্থ হয়ে গেছেন,
বাড়িতে পাঠায় দেওয়া হলো, গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থায় ইমামে আজম দুনিয়া থেকে বিদায় নিলেন। ইমামে আজমকে তার ছাত্ররা জিজ্ঞাসা করতেছিল, ইমাম আপনি তো প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার জন্য যত যোগ্যতা, জ্ঞান, ইলম যা দরকার সব আপনার ছিল, এত কিছু থাকার পরেও, যোগ্য হওয়ার পরেও আপনি দায়িত্ব নিলেন না, খলিফার জুলুম অত্যাচার সহ্য করলেন, কারণটা কি? ইমাম আবু হানিফা বললেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, কিয়ামতের দিন এই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে না। যদি আমি প্রধান বিচারকের দায়িত্ব নিতাম, প্রধান কাজীর দায়িত্ব যদি নিতাম, ওইটা তো আমার কাছে আমানত হয়ে যাইত। কিয়ামতের দিন আমার দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করত। যদি কখনো এই দায়িত্ব পালন করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে খেয়ানতের ঋণ বোঝা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগতো। এই জন্য আমার উপরে এত জুলুম করার পরেও প্রধান বিচারকের দায়িত্ব আমি গ্রহণ করি না। আর আমরা তো দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করি। তিনি এটা জানতেন। আবু দাউদের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, সরকারি দায়িত্ব হোক আর বেসরকারি দায়িত্ব হোক, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। সেজন্য প্রত্যেকের জায়গা থেকে খেয়াল করা দরকার যে দায়িত্বটা তো আমানত। আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করি, আর ওই দায়িত্বের বিপরীতে যেই ওজিফা, যেই বেতন আমার জন্য আছে। নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। উনি এক জায়গায় খেদমত করতেন, চাকরি করতেন, মাস শেষে সময় হিসাব কইরা কইরা বেতন নিতেন। যদি ক্লাসের কোনো সময়, দায়িত্বের কোনো সময় নিজের কাজে ব্যয় করতেন, ওই সময়ের হিসাব রাইখা মাসের শেষে ওই সময়ের পরিমাণ ওজিফা বেতন থেকে তিনি ফেরত দিয়ে দিতে। কেমন আমানতদার ছিল এরা দায়িত্বের ব্যাপারে, সময়ের ব্যাপারে। শুধু তাই না, শরীয়তের বিধিবিধান, হুকুম, আহকাম, এটাও আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতমালার কাছে পেশ করলাম। তারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এই আমানত তারা বহন করলো না। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। মুফাসসিরিনে কেরাম বলেন, কি সেই আমানত? আমাদের অধীনস্থ যারা আছে আমানত। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করবে। নবীজি বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নিজে জাহান্নাম থেকে বাঁচবো বুঝলাম, আদেশটা করেছেন মুমিনদের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো। ঈমান তো আনছো, কেমনে জাহান্নাম থেকে বাঁচবা? সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নিজে জাহান্নাম থেকে বাঁচবো বুঝলাম, নেকের কাজ করব, গুনার কাজ থেকে বাঁচবো, কিন্তু অধীনস্থদের জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? কারণ দুনিয়ার কেউ কাউকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে না।
দুনিয়ার কোন নবী রাসূল তার মোহাব্বতের লোকদের জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কিন্তু আফসোসের বিষয় হলো আমাগো দেশের কিছু বাবা তার মুরিদদের জাহান্নাম থেকে বাঁচানোর টেন্ডার নিয়ে নিছে। আছে না এরকম? বাবার কাছে মুরিদ হওয়ার টেনশন নাই, কবরে গেলে মুনকার নাকিরের আগে বাপ যাই হাজির হবে, যে কি বলবে, এই এর প্রশ্ন করিস না, এ দুনিয়া আমার লোক ছিল। এই শয়তানেও চিন্তা করে এরকম উল্টাপাল্টা কথা কয় কেন? শয়তান বলে তুই হলি আমার সবচেয়ে বড় খলিফা, তোর মতো শয়তান থাকতে আমার আর ডিউটি করা লাগবে না। চিন্তা করে দেখেন, যদি দুনিয়াতে কোনো মানুষকে এই ক্ষমতা দেওয়া হতো সে জান্নাতে নিতে পারবে, জাহান্নামে নিতে পারবে। দুনিয়াতে কোনো মানুষকে যদি ক্ষমতা দেওয়া হইতো, একজন মানুষকেও যদি এই পাওয়ার দেওয়া হতো, আমার আপনার নবী এই পাওয়ারটা পাওয়া যাইতে। কিন্তু নবীজিকেও আল্লাহ তাআলা এই ক্ষমতা দেন নাই। আল্লাহ তাআলা যদিও নবীজিকে হাদি হিসাবে প্রেরণ করেছেন, পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেছেন, নবী পথ প্রদর্শক, আমার আপনার নবী পথ প্রদর্শক, আল্লাহ তাআলাও কিন্তু পথ প্রদর্শক। এই যে আমরা নামাজ পড়ি, প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে, হাদিস হইল এইটা। আর এক গ্রুপ বলবে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সবার সূরা ফাতিহা পড়তে হবে।